আর্মির হয়ে কাজ করি, তবে অনেক কম। যখন সাইবার সেল কাজে ব্যর্থ হয় তখনই আমরা কাজ করি। তবে আমাদের ভিতর আমি ছাড়া আর্মি কাউকে চিনে না। সব কাজ আমার নামে আসে। কাজ শেষ করে আমি রুমের বাইরে এসে দেখি বাবা মা দাঁড়িয়ে। তোকে সময় দেনি জীবনে, তাই বলে এত বড় কাজ করবি? কি করলাম? কি করিসনি? গুন্ডা হয়ে গেছিস একটা। আজকে কাকে মারলি সত্যি করে বল। কাউকে মারিনি আমি। ঠাস ঠাস। আমি নিজে শুনেছি তুই কি বলেছিলি। থাক, তোকে কিছু বলবো না। তুই আমার ছেলে না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভালো, সব সময়ের মতো আজও রাগের মাথায় ডিসিশন নিয়ে ভুল করলেন। একবার খোঁজ নিয়ে দেখতেন আসল কাহিনী কি। তা করবেন কেন? আপনার তো টাকা আর সম্মান বড়। আপনার বের করা লাগবে না, আমি চলে যাচ্ছি। তবে যেদিন সত্যটা জানতে পারবেন সেদিন খুঁজে দেখেন। জান্নাত, আপনি আমাকে নাকি ভালোবাসেন? আমার সাথে যেতে পারবেন? হ্যাঁ, পারবো। এমন সময় আমার ফোনে কল এলো। হ্যালো। থ্যাঙ্কস প্রতীক, তোমার জন্য ওরা এই সিক্রেটগুলো বাহিরে পাচার করতে পারেনি, না হলে আমাদের একমাত্র স্যাটেলাইটটা ওরা নষ্ট করে দিত। এটা আমার ডিউটি ছিল স্যার। তুমি ইচ্ছা করলে আর্মি জয়েন করতে পারো। না স্যার, আমি আমার পরিবারকে সময় দিতে চাই। বাই স্যার। কে কল দিয়েছিল? বাংলাদেশের আর্মির চিফ, সে জানে আমি গুন্ডা, তাই আর কি। মানে? আমি আর্মির জন্য কিছু কাজ করি, তাও হ্যাকিংয়ের। সেইটা আপনার স্বামী শুনে এতক্ষণ আমাকে কথা শোনালো। জান্নাত চলো। কোথায় যাবি? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর জান্নাত আর আমি একে অপরকে অনেক ভালোবাসি। সরি, আসলে রাগের মাথায়। রাগ আমারও হয়, অনেক রাগ। ছোটবেলা থেকে পুষে বেড়াচ্ছি। রাগ আমিও দেখাতে পারি। আপনার ভাই আমার সাথে যা যা করেছিল তারপরও রাগ দেখায়নি, তবে আজ আর না। এটা কেমন বেয়াদিবি? এই শিক্ষা দিয়েছি তোকে? শিক্ষা দিয়েছেন কখনো? আমি নিজের মতো করে বড় হয়েছি। নিজের সব যখন নিজেই দেখা লাগে তখন। আচ্ছা, একটা কথা বলেন, সন্তানকে কষ্ট বোঝানোর দরকার, তাই বলে কি এত? সরি সব কিছুর জন্য। তোকে সময় দিতে পারিনি, তোকে বুঝতে পারিনি সব। এরপর আবার এত এইরকম করবেন? কখনই না। আমার বিশ্বাস হয় না। আঙ্কেলের বিশ্বাস আমি করাচ্ছি। কাল সকালে সব বিশ্বাস করবে। তুই চল ঘরে। আমার কান ধরে টানতে টানতে। হচ্ছেটা কি? মা বাবা সরি বলার পরও অ্যাটিটিউড দেখানো, আজ তোমাকে দেখাচ্ছি। তোকে? এখনও গালি দেয়নি। এই কয়েকদিনে এত ইমোশনাল কথা শুনেছি যে নিজের ইমোশনাল সব মরে গেছে। তাই আমার কান ধরতে হবে? মুরগি বানায় রাখবো? এত সাহস আপনার? আপনি মানে তুমি বলো। একেবারে তুমি বলা? বলবি কি না? একটু সময় দাও তো। কাল সকাল থেকে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা দেখি। আর হ্যাঁ, লাভ ইউ মা। এই মায়া কি করে কিছু তো বোঝা যায় না। এদিকে আমার প্ল্যানও সফল। মা বাবাকে তাদের ভুল বোঝাতে পেরেছি। আসলে বাবাকে ইচ্ছে করে কনফিউজ করেছি যাতে চিল্লায় আর আমাকে কিছু বলে, যাতে আমি আমার মনের কথাগুলো বলতে পারি। আর জান্নাতের টেস্টও হয়ে গেল। ও যদি না করতো তবে জীবনও ওর সাথে কথা বলতাম না। এরপর হয়তো আর আমার জীবনে এত পেরা থাকবে না। এমন সময়। জানিস না কি খবর? কি? সোহান ওর গার্লফ্রেন্ডকে দেখতে গিয়ে ধরা পড়েছে। বলো তো, এবার সোহানের বাপ জানবে, তারপর উনি যা বুঝে। হালাই মরলে ভালোই হবে। 40 তো খামু। 40 বিরিয়ানি রান্না করতে কমু। তোর প্ল্যানের কি অবস্থা? সকালে বুঝে যাবে। আর জান্নাত? ওরে বুঝাইতে তো পারি না। সব বল। সব বললাম। তুই নিজেই তো ওকে লাইসেন্স দিয়ে দিলি। ওহ শিট। তোমার ও 40 খাওয়ার ফিক্স। ভাই, এখন আমার কি হবে? যা করার তা তো জান্নাত করবে। এইটা আমার সাথে চিটিং। চিটিং হোক আর না হোক, কংগ্রাস। কালকেই ট্রাই চাই। পরদিন সকালে